ছোট মাম সেই দিন বাড়িতে এসেছিল। তো ছোট মাম, অরিজিৎ আর সোম বাইরে একটু বেরিয়েছিল কাজের জন্য। তা আমাকে বলেছিল রেডি হতে, একটু ঘুরতে যাবে। কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা তো জানি না। তো আমি তো রেডি হয়ে নিলাম। নমস্কার, আমি স্বাগতা। স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। চলুন বাইরে যাওয়া যাক, তারপরে বলছি কোথায় যাচ্ছি। মানে বাইরে এসে এখনও কিন্তু ঠিক নেই কোথায় যাচ্ছি। তখন হঠাৎই মনে হলো গঙ্গার ধারে যাওয়া যেতে পারে। আমি বহরমপুরে গঙ্গার ধারে কোনো দিন যাইনি। তো ছোটো মামকে বললাম, চলো বাড়িতে বসে থেকে কি হবে, সন্ধেবেলা একটু ঘুরেই আসি। আমি, সোম আর ছোটো মাম উঠে পড়লাম টোটোতে, আর অরিজিৎ এসেছিল বাইকে করে। 4 জন মিলে তো আর বাইকে চড়া যায় না। তো হঠাৎই খেয়াল করলাম আকাশের এই অবস্থা। আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, দেখে প্রথমে ভাবছিলাম হয়তো রামধনু উঠেছে, কিন্তু না, এটা ঠিক সন্ধেবেলা। দেখুন এখানে একটা মায়ের মন্দির আছে আর ওপরে এই আকাশ, কি অপূর্ব দেখতে লাগছে। আরও দেখাচ্ছি, দেখে মনে হবে যেন কোনো বিচের চলে এসেছি। এই দেখুন এবারে শুরু হচ্ছে, কি তাই না? মনে হচ্ছে কোনো একটা সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে টোটো দাদাটাকে দাঁড় করিয়ে 2-4টে ফটো তোলাই যেত, কিন্তু তখন সেটা মাথায় আসেনি। শুনেছি গঙ্গার ধারে অনেক বসার জায়গা আছে, কিন্তু এক্স্যাক্ট কোথায় যাচ্ছি সেটা জানি না। একটা জায়গায় চলে এলাম। অরিজিৎ এখানে নিয়ে এলো। এটা একটা চায়ের স্টল বলা যেতে পারে, সাথে আরও জিনিস আছে। দোকানটার নাম হচ্ছে কেটলি। বহরমপুরে যারা থাকেন হয়তো চেনেন। সন্ধেবেলা আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা, খুব সুন্দর সময় কাটানো যাবে। বাড়ি থেকে যা খেয়ে গিয়েছিলাম, পেট পুরো ভর্তি। মানে দুপুরের লাঞ্চ দারুণ ছিল, সেই জন্য পেট ভর্তি। কিন্তু তাও মনে হলো শুধু শুধু বসে থাকবো, কিছু একটু খাওয়া যাক। অর্ডার করে দিয়ে এলাম, একটু সময় লাগবে। ততক্ষণ আমরা গল্প করছিলাম। অরিজিৎ অর্ডার দিয়ে চলে এলো। প্রথমে অর্ডার করে আসতে হয়, সাথে পেমেন্টও। দেখলাম মাইকের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে, মানে নাম ধরে ডাকছে, অর্ডারটা রেডি হয়ে গেছে। এখানে নিয়েছিলাম ক্রিপসি বেবিকর্ন আর নিয়েছিলাম কফি। কফি তো আমাদের প্রত্যেকেরই পছন্দের, সেই জন্য চায়ের থেকে মনে হলো কফিটা খাওয়াই বেটার। মাইকের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে যার খাবার তাকে ডাকার যে পদ্ধতিটা আমার বেশ ভালো লাগলো। এবারে যাচ্ছি গঙ্গার ধারে একটু সময় কাটানোর জন্য। অরিজিতের একটু কাজ ছিল বলে ও চলে গেল, আমরা 3 জন মিলে চলে গেলাম গঙ্গার ধারে। সেখানে গিয়ে তো বসার উপায় নেই, ছেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল। তাও কিছুক্ষণ বুঝিয়ে একটু বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর একটু বসে থাকতে পারলে ভালোই লাগতো। বেশ নিরিবিলি জায়গাটা ছিল, কিন্তু ছেলের দুষ্টুমির জন্য আর বেশিক্ষণ বসে থাকা গেল না। আমরা ওইখান থেকে বেরিয়ে এলাম, একটু বাজার করার ছিল, তো সেইখানেই যাচ্ছিলাম। এইগুলো হচ্ছে গঙ্গার ধারে ধারে ছোট ছোট সব মন্দির। তো অন্য কোনো দিন হাতে সময় নিয়ে এসে এগুলো দেখতে হবে, আর অবশ্যই আসতে হবে দিনের বেলায়। এখানে চলে এলাম, 2-1টা কেনাকাটির ছিল। কোনো কিছু কেনাকাটি করতে আমার খুব বেশি সময় লাগে না, কেনা হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়লাম। ছেলের কিকটা কেমন ছিল জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।